أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता काहे बेकरार होता अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بار صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র সফর মাসের চতুর্থ জুমা আমরা মসজিদে আসতে পেরেছি, এজন্য আল্লাহ শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই নাও, মিনাশ শাইতানির রাজীম, শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে। কারণ শয়তান আল্লাহর সাথে ওয়াদা করছে যে কোরআনের পথে যে চলতে চাইব আমি তাকে বাধা দিব, তাকে পথ ভ্রষ্ট করে দিব, তাকে ভুল পথে নিয়ে যাব। এজন্য আল্লাহ বলছে তুমি আমার কাছে আশ্রয় চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শুনলে, কোরআন পড়তে গেলে শয়তান সেখানে বাধা দেয়, সেখানে শয়তান আসি কি করে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম,
ইসলাম আমার পক্ষ থেকে মনোনীত ধর্ম, জীবন ব্যবস্থা। কালামা, নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ শাদী, সমাজ কিভাবে চলব, রাষ্ট্র কিভাবে চলব, সব কিছু আমি বলে দিছি। তিবিয়ানা লিকুল্লি শাইন, তিবিয়ানা খুলে খুলে, পুঙ্খানু করে সব কথা আমি বলে দিছি। তোমরা এখান থেকে জেনে নাও এবং জীবন গঠন করো, রাষ্ট্র গঠন করো। অমাইয়াবতাবি গয়রল ইসলাম এ দীনা, এ দিন ব্যতীত, এ জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো কিছু তালাশ করিও না। পালাই ইউকবালা মিনহু, আমার পক্ষ থেকে এই দিন ব্যবস্থা ছাড়া অন্য কিছু যদি তুমি তালাশ করো, তাহলে তুমি সেটা আমার কাছে কখনো পালাই ইউকবালা, গ্রহণযোগ্য হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের শত্রু, তোমাদেরকে সে ভুল পথে নিয়ে যাবে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদার যারা আল্লাহকে অভিভাবক হিসাবে মানি নিছে, ওলি হিসাবে, যে আমাদের মুরব্বীকে আল্লাহ, আমাদের অভিভাবককে, অলিকে, আমাদের অলি অভিভাবক আল্লাহ। আল্লাহ যেটা বলে আমরা সেটাই করি, সেটাই মানি। আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করলাম, তার কাছে আমরা নিজের জীবন, সম্পদ, যৌবন, আমাদের জীবনটা সঁপে দিলাম, আত্মসমর্পণ করলাম, উৎসর্গ করে দিলাম। তিনি যেভাবে চান আমরা সেভাবে চলতে চাই। তখন এই কথা বললে সে হচ্ছে তাসলিম, সে শান্তি লাভ করিল, সে মুসলিম। তাসলিম, আসলাম, তাসলিম, সে কি হয়ে গেল? শান্তিদায়ক হয়ে গেল, শান্তির পথ সে গ্রহণ করল। এখন শান্তির পথ গ্রহণ করার পরে সে হয়ে গেল কি? মুসলিম। মুসলিম অর্থ কি? আত্মসমর্পণ করা, বিশ্বজগতের পালনকর্তা যিনি, তার কাছে কি করা? নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়া, সঁপে দেওয়া। নিজের বলতে কিছু নাই, সব কিছুর দান মালিককে? আল্লাহ। সব কিছুর মালিককে? আল্লাহ। আমি যদি অহংকার করি যে না আমি বড়, আমি সব কিছু, সাদ্দাত, নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা, পৃথিবীতে যত স্বৈরাচার, অহংকারী, অত্যাচারী, আল্লাহকে অস্বীকারী দুনিয়াতে আসছিল, একজনও আসেনি, কেউ নাই। সবাই চলে গেছে কার কাছে? আল্লাহর কাছে। যিনি দুনিয়াতে পাঠাইছেন তিনি আবার নিয়ে গেছে। আদ জাতি, যাদের শক্তি সামর্থ্য এত বেশি ছিল, শরীরের শক্তি আমাদের মতো এরকম 20 জন 50 জনকে তারা এক হাত দিয়ে এভাবে ফেলে দিতে পারবে, এত শক্তি তাদের ছিল। পাথর কেটে তারা ঘর নির্মাণ করত। তাদেরকে আল্লাহ তাআলার নবীকে না মানার কারণে, আল্লাহ তাআলাকে না মানার কারণে তাদেরকে মেঘ দিয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ শুধু প্রাকৃতিক একটা বাতাস, মেঘ, বৃষ্টি, এত জোরে বাতাস আসছে, এত জোরে
পানি বৃষ্টি পড়া শুরু হয়েছে, তারা সব ধ্বংস হয়ে গেছে, তাদের ঘর বাড়ি মানুষ, তাদের এক একটা শিশু সন্তানও আমাদের মতো এরকম 5-10 জনকে ফেলে দিতে পারবে, এত শক্তি তাদের কাছে ছিল। তখন তারা বলল যে আমরা এই সব কিছুর মালিক, আমাদের কাছে কোনো কিছু টিকে না, আমরা পাহাড় পর্যন্ত পাথর পর্যন্ত কেটে ফেলে ঘর নির্মাণ করতে পারি, এত শক্তি আমাদের গায়ে। আল্লাহ তাআলা বললেন এসব কিছু সব কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি, তাদের মতো মানুষ দুনিয়াতে এখনো পৃথিবীতে আল্লাহ পাঠাননি, তাদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এজন্য আমরা প্রত্যেক নামাজের মধ্যে একটা সূরা পড়ি। কোরআন শরীফে 6600 আয়াত আছে, 6666 আয়াত আছে। এটার মধ্যে একটা সূরা আছে 7 আয়াত বিশিষ্ট। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআন। সাবআম মিনাল মাসানি একটা সূরা আছে 7 আয়াত বিশিষ্ট, সূরার নাম হচ্ছে মাসানি। যে সূরাটা সারা নামাজ পড়া যায় না। নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আরবের মধ্যে ছিলেন সবাই তাকে ভালোবাসত, বিশ্বস্ত বলে আল আমিন বলে ডাকত, সবাই তার কাছে আমানত রাখত। সমাজের মধ্যে দেশের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হিসাবে সবাই মনে করত। যখন আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন যে তুমি এখন প্রকাশ্যে যায় বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এই কালেমার উপরে ঈমান আনো। মূর্তি পূজা যেটা তোমরা করো, তোমাদের বাপ দাদারা করছে, যেটার কোনো সনদ নাই, দলিল নেই, যেটা করলে কোনো মুক্তি সফলতা আসবে এরকম কোনো দলিল নাই, তোমরা সেটা বাদ দিয়া আমি রসুল, আমাকে রসুল হিসাবে মানো, আর আল্লাহ এক ইলাহা হিসাবে মানো। তখন সবাই তার বিরোধিতা করল। তিনি পাহাড়ের উপরে উঠলেন, বললেন যে পাহাড়ের এই পাশে শত্রু আছে, আমি যদি বলি তোমরা কি আমার কথা বিশ্বাস করবে না? বললো যে আমরা তোমার কথা বিশ্বাস করি, তুমি হচ্ছে আল আমিন, তুমি কখনো মিথ্যা কথা বলনি, কখনো আমানতের খেয়ানত করনি, প্রতারণা করনি, কারো ক্ষতি করনি, আমরা তোমাকে বিশ্বাস করি। বললে আমি যদি বলি আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা গ্রহণ করো, তোমরা মানবেনি? তখন সবাই বিরোধিতা করলো এবং তার চাচা সর্বপ্রথম বলল মুহাম্মদ তুই এটা কি বললি, তোর হাত ধ্বংস হোক, তাব্বাল্লাক। তখন আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু আম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের 2 হস্ত ধ্বংস, তার উপার্জন, তার সম্পদ শক্তি কিছু তার উপকার আসবে না, তার ধন সম্পদ। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু, সে এবং তার স্ত্রী যে কাঁটা বহন করে, নবীজির পথে কাঁটা দেয়, তারা দুজন জাহান্নামের অগ্নিতে তাদেরকে ফেলে দেওয়া হবে। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদেরকে লম্বা লম্বা রশি দ্বারা বেঁধে দেওয়া হবে জাহান্নামের মধ্যে। হ্যাঁ, ওয়াল আসর, সময়ের কসম খায় আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনে, নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেয়, হকের উপদেশ দেয়। আরবিতে হক, বাংলাতে সত্য, ন্যায়, ইনসাফ, সঠিক।
সঠিক পথে থাকা এবং সঠিক কথা বলা, এটারও একটা হিম্মত লাগে, সাহস লাগে, সামর্থ্য লাগে না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যদি অন্যায় কিছু দেখো তাহলে তুমি হাত দ্বারা, মুখ দ্বারা বাধা দাও। যদি সেই সামর্থ্য নাই তাহলে হাত দ্বারা তুমি বাধা দাও। যদি সেই সামর্থ্য নাই তাহলে তুমি কি করো? তুমি মনে মনে ঘৃণা করো। এটা হচ্ছে তোমার দুর্বল ঈমানের স্তর, দুর্বল ঈমানের স্তর। তো ওয়াতাওয়াসাউ বিস-সবর, আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধারণের করার উপদেশ দান করো। কারণ নামাজ পড়তে ধৈর্য লাগে, লাগে না? দেখুন, দুনিয়ায় ভোগ করা, সম্পদ, টাকা পয়সা সবাই তো পেতে চায়, কেউ কেউ দিতে চায়নি। আল্লাহ বলেন তোমাদের কাছে আমি কিছু চাই না, কিন্তু তোমরা আমার কাছে চাও। তোমরা আমার কাছে মুখাফেকি, আমি তোমাদের কাছে মুখাফেকি নয়, আমি ধনী। তো মানুষ দুর্বল, অকুলিকল ইনসানু দঈফা, তারা মুখাফেকি, আল্লাহর মুখাফেকি। তা আল্লাহ বলছে তুমি আমাকে গ্রহণ করো, আমাকে মেনে নাও, আমার জীবন বিধান, আমার শরীয়ত তুমি মানো। এখন আমাদের এই ধর্ম, এটা কি এমন একটা ধর্ম যে ধর্ম মানলে একটা ধর্মের মধ্যে একটা আছে একটা নাই? এরকম নেই যে ধর্মের মধ্যে একটা আছে একটা নাই, যে এই ধর্ম মানতে গেলে আরেকটা ধর্মেরও অনুসরণ করা লাগে। ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ বলছে এই ধর্ম ছাড়া, এই ধর্মের নিয়ম নীতি ছাড়া, এই ধর্মের কাজ কারবার ছাড়া, ধর্মের জীবন বিধান ছাড়া যদি অন্য কিছু তুমি তালাশ করো, মান অত দূরের কথা, তালাশ করো, সেটাও গ্রহণ করা যাবে না, হবে না, আল্লাহও গ্রহণ করতো না। তাহলে এমন একটা ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা শরীয়ত আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইছেন, নবী পাঠাইছেন, ধর্ম পাঠাইছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, ঈসা নবী মারা যাওয়ার পরে 600 বছর নবী ছিল না। এটাকে বলা হয় জাহিলি যুগ। কি যুগ? জাহিলি যুগ, মূর্খতা যুগ। যে যুগে মানুষ আল্লাহ কি জানতো না, তাদের কোনো হিতাহিত জ্ঞান ছিল না, তারা পশু পাখি, গরু ছাগলের মতোই চলাফেরা করত, গরু ছাগলের মতোই জিন্দিগি যাপন করত, তাদের কোনো জীবন ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা নবী পাঠাইছেন এবং একটা জীবন বিধান পাঠাইছেন, যেই জীবনের বিধানের ভিতরে আল্লাহ বলতেছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নেমাতি আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এটা হচ্ছে তোমাদের জীবন বিধান। রাদিতু বিল্লাহিল ইসলামে দীনা। যে ব্যক্তি সকালবেলা বলবো রাদিতু বিল্লাহ, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামে দীনা, জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম ধর্মকে পেয়ে খুশি, অবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন নবী হিসাবে পেয়ে আমি খুশি, রসুল হিসাবে পেয়ে আমি খুশি। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা তাকে খুশি করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমরা রব হিসাবে পেয়েছি। আমরা যদি মুসলমান না হতাম, এই ধর্ম না জানতাম, না পেতাম, তাহলে আমাদের এটা ছিল দুর্ভাগ্যের ব্যাপার। তা আমাদের ভাগ্যের ব্যাপার যে আমাদের মুসলমানের ঘরে জন্ম হয়েছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এক শ্রেষ্ঠ নবীকে নবী হিসাবে পেয়েছি, উম্মত হতে পেরেছি, এজন্য আমাদের জীবন ধন্য। দিন ইসলাম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মানার জন্য, জিন্দিগি যাপন করার জন্য, পরিবার, সমাজ, মসজিদ, রাষ্ট্র, সমাজ সব কিছু পরিচালনা করার জন্য, নিয়ম কানুন মানি দুনিয়া জিন্দিগি যাপন করার জন্য এই ধর্মকে আল্লাহ তাআলা বাছাই করেছে, এই নবীকে পাঠিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর দুনিয়াতে ছিলেন। নবুয়তির পরে তিনি 10 বছর মক্কাতে ছিলেন। 10 বছর থাকার পরে দাওয়াত দিতে 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 অল্প কিছু মানুষ মুসলমান হয়েছেন, এক আল্লাহকে গ্রহণ করছেন। তো
তাদের সংখ্যা কম এবং শক্তি সামর্থ্য না থাকার কারণে যারা মুশরিক ছিল, কাফের ছিল, তাদের উপরে এত বেশি অত্যাচার তারা তাদের উপরে করলেন। তাদের জান মাল সম্পদ সব কিছু তারা লুটে ফুটে নিতেন, তাদেরকে অত্যাচারিতর মধ্যে রাখছেন। আল্লাহ তাআলা বলেন লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, অত্যাচার করাও যাবে না, আবার অত্যাচার সহ্যও করা যাবে না। মানে অত্যাচার করবেন এটাও আল্লাহ পছন্দ করে না, আবার আপনি অত্যাচারিত হইবেন এটাও আল্লাহ পছন্দ করেন না। কারণ আমাদের মালিককে, আমাদের সম্পদের মালিককে, জীবনের মালিককে, সব কিছু আল্লাহর। আমরা যদি অহংকার করি, আল্লাহকে না মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে মুখাফেকি নন। আল্লাহ তাআলার কাছে আমরা মুখাফেকি। যে কোনো মুহূর্তে আমাদের শক্তি শেষ হয়ে যাইতে পারে, নিঃশ্বাস শেষ হয়ে যাইতে পারে। পেশাদ, শরীরের পেশাদ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্তই জীবন। পেশাদ না থাকলে সে মৃত। মৃত ব্যক্তির পেশাদ থাকে না। তাই জন্য যতক্ষণ রুহু আছে, জীবিত আছেন, এই জীবিত রুহু আল্লাহর একটা অলৌকিক, একটা জীবন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়ে রাখছে, যেটা চোখে দেখা যায় না। আল্লাহ তাআলা এটা নিয়ে যাবেন, এটা আমাদের চোখের দৃশ্যের বাহিরে। আমাদের চোখের মধ্যে সেই মেগাওয়াট নাই, সে পাওয়ার নাই যে আমরা রুহুকে দেখতে পারি। ফেরেশতা আছে, ফেরেশতাকে আমরা দেখব, সেই মেগাওয়াট, সেই পাওয়ার আমাদের চোখের মধ্যে দেওয়া হয় নাই যে আমরা ফেরেশতাকে দেখব। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে ফেরেশতারা আমাদের সামনে আসি আমাদেরকে দেখা দিতে পারবেন, কিন্তু আমাদের ইচ্ছায় আমরা ফেরেশতাকে দেখব না। সাহাবাই কেরাম ফেরেশতাকে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। নবীজির কাছে ফেরেশতা আসতেন, সাহাবীরা নিজের স্বচক্ষে, চর্মচোখে ফেরেশতা জিবরাইলকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। একদিন দেখলেন কুচকুচে কালো চুল বিশিষ্ট, সুন্দর দেহ, সাদা দবদবে পোশাকে একজন লোক এসেছে, নবীজির সামনে এসে বসেছে এবং কিছুক্ষণ কথাবার্তা বলার পরে চলে গেছেন। তখন সাহাবাই কেরাম আসি জিজ্ঞাসা করলেন, যিনি আসলেন তিনি কে? আমরা তো তাকে আর কখনো দেখি নাই। তার মধ্যে তার হাতে কোনো ব্যাগ নাই, সফরের কোনো লোক, তাও বুঝতেছি না। উনি কে? বললো যে উনি হচ্ছে জিবরাইল ফেরেশতা। উনি হচ্ছে জিবরাইল ফেরেশতা, তোমাদেরকে দিন ধর্মের ব্যাপারে শিক্ষা দেওয়ার জন্য আসছে। আমাকে বলছে ঈমান কি, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, এভাবে দিন ধর্মের ব্যাপারে কথাবার্তা আমার সাথে হয়েছে এগুলা তাকে বলা হয়েছে যে ঈমান কি। ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করা। আনতুকমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনয়ন করা। অমালাইকাতিহি, ফেরেশতা আছে দেখা যায় না, বিশ্বাস করা। অমালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআন কিতাব, এটা কার কোরআন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমরা ফরজ ছাড়া নামাজ পড়া যাবে না, আর এটা ছাড়া নামাজ পড়লে নামাজ এটা আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহ এটা আরবি, বাংলা কি? প্রশংসা। কার প্রশংসা? আল্লাহ। লিল্লাহি, লিল্লাহি মানে আল্লাহ। রব, রব, রব আরবিতে রব, রব, হে রব, আমরা বলি না হে রব, হে আল্লাহ। রব যিনি আল্লাহ, মালিক যিনি খালিক, রহমান যিনি রহিম, কুদ্দুস যিনি মুকমিন। আল্লাহ তাআলার 99টা নাম আছে না? তা আল্লাহ বলতেছে রব্বিল আলামিন, রব্বিল আলামিন। দেখেন আমাদের নবীজিকে যে আমিন বলি, সেটা হচ্ছে আলিফ লাম মিম ইয়া নুন, আমিন, বিশ্বস্ত। আর এখানে আলহামদু সূরার মধ্যে যেটা, সেটা হচ্ছে আইন লাম ইয়া নুন, আলামিন। আইন লাম ইয়া মিম নুন, আলামিন। আলিফ লাম আইন লাম ইয়া মিম নুন, আলামিন, নাকি? আর ওখানে হচ্ছে আলিফ লাম মিম ইয়া নুন, আমিন। তাহলে ওটা হচ্ছে নবীজির নাম হচ্ছে বিশ্বস্ত, তিনি আলামিন, বিশ্বস্ত। আর এটা হচ্ছে জগতের আলামিন, সমস্ত জগতের মালিক তুমি আল্লাহ। তাহলে বোঝা গেছে এই পৃথিবীতে যে একটা জগৎ আছে, পৃথিবী, বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটার। পুরা পৃথিবী ছাড়া আরো অসংখ্য পৃথিবী আছে মাটির নিচে, আছে না? সেটা আমরা দেখিনি। এই কথা দ্বারাটা এটাই বোঝা যায় যে আল্লাহর আরো জগৎ আছে, আরো পোকামাকড়, জীবজন্তু, আল্লাহর সৃষ্টি আরো আছে, যেটা আমরা দেখি না।
সাত তবক আসমান, সাত জমিন বলে না? হ্যাঁ, এরপরে কি আছে আমরা দেখিনি? এ সব কিছুর কথাই আল্লাহ এই কথা বলছে যে আল আমিন। আমরা এই কথা বলিয়ে কিন্তু নামাজ শুরু করি নাকি? আর রহমানের রহিম, এরপর আল্লাহ বলতেছে আমি হচ্ছি দয়ালু দয়াময়। আমি আল্লাহ যে শুধু তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করে ছাড়ি দিন, তোমাদেরকে আমি পথ দেখাইছি। কি পথ? আমি এরপর বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছি এই দিনের ব্যবস্থার আমি মালিক, আমি শেষ বিচারের মালিক, শেষ বিচারেরও মালিক। আবার এই যে দিন ধর্ম দিছি, এই জীবন ব্যবস্থা নিয়ম কানুন দিছি, এটারও মালিককে? এটারও মালিক নাকি দুনিয়ার কোনো রাজা বাদশাহ লেখক কবি লেখছেনি? কোরআন শরীফের একটা হরফ কেউ লেখছেনি? এটা লেখছে কে? আল্লাহ। আল্লাহ ফাটাইছে। কে ফাটাইছে? তা আল্লাহর কোরআন। আমাদেরকে যিনি বানাইছেন কোরআনও ফাটাইছেন কে? আল্লাহও ফাটাইছেন। তা আল্লাহ বলতেছেন ইয়া কানা বধু, এ তিন কথা বলার পরে এবার বলতেছে আল্লাহ তো বুঝলাম তুমি হচ্ছ জগতের মালিক, তুমি রব, তুমি প্রশংসার মালিক, তুমি রহমান, তুমি দয়ালু, তুমি দয়াময়, তুমি শেষ বিচারের দিনের মালিক, এই দিন ধর্ম ইসলাম ধর্মেরও মালিক, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামেরও মালিক, আমরা যে মাখলুক আমাদেরও মালিক, পৃথিবীরও মালিক, আকাশ জমিন, সাত আসমান সাত জমিন সব কিছুর মালিক, অসংখ্য পৃথিবীর মালিক, অসংখ্য জীবজন্তুর মালিক। তো তুমি আল্লাহ সব কিছুর মালিক। তা আল্লাহ বুঝলাম তুমি সব কিছুর মালিক। এখন আমরা আল্লাহ তোমার কাছে কি চাই? ইয়া কানাবুদু, তোমার কাছে আমরা সাহায্য চাই, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। এখন আল্লাহ খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? যে রে তুই শিরক বাদ দিছ, এক আল্লাহর কাছে আমার কাছে চাইছ, তুই আমারও বিশ্বাস করছ। আসলে কি তুই খালাস নিয়তে কি ইমান আন সত্যি? কাজ যে আল্লাহ আমি খালাস নিয়তে আপনার উপরে ইমান আনছি, আপনি আমার ক্ষমা করেন, আমাকে দান করেন, আমাকে সাহায্য করেন। ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, আমাকে সাহায্য করেন। আমি একমাত্র আপনারই আবাদত করি, আপনার আবাদতে করি, আপনার সাথে কাউকে শরিক করব না। আপনি আমাকে সাহায্য করেন। ও ইয়া কা নাস্তাইন, আমাকে সাহায্য করেন। তা আল্লাহ বলতেছে আমি তোমারে সাহায্য করতেছি। ইহদিন, তুমি নিজেই বলো, তুমি আমার কাছে চাও ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, ইহদিনা আমাকে দেন, আমাকে দান করেন, ইহদিনা আমাকে দান করেন। কতক্ষণ পরে পরে পানি খাওয়া লাগে না? লাগেনি? পানি না খাইলে গলা শুকাই যায়নি? হ্যাঁ, পেট জ্বলা পড়া শুরু হয়নি? তো কতক্ষণ পরে পরে যেমন তোমার পানির প্রয়োজন হয়, তেমনি কতক্ষণ পরে পরে তুমি বলবে আল্লাহ ইহদিনা আমাকে দান করেন, ইহদিনা আমাকে দান করেন। এ বান্দা কি দান করতাম, এ বান্দা কি দান করতাম? ইহদিনা সিরাত, রাস্তা, এমন রাস্তাতে আমারও পরিচালনা করেন যে রাস্তাতে চললে মুস্তাকিম, একেবারে সরল সঠিক পথ, যে পথে চললে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবো, আমি সফলতা অর্জন করতে পারবো, সেই পথে আমাকে পরিচালনা করো, সেই পথে আমাকে চালাও। এভাবে বলতে যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে তুমি আমাকে চালাও যেই পথে তোমার প্রিয়জন গেছে চলে, যেই পথে তোমার প্রিয়জন গেছে, তোমার প্রিয়জন, তোমার সন্তুষ্টি অর্জন করি তারা দুনিয়া থেকে গেছে, এমন লোকদের পথে আমাকে কি করো? চালাও, পরিচালনা করাও, যাতে করে আমি ইহকালের পরেও সফলতা লাভ করতে পারি, দীর্ঘস্থায়ী দীর্ঘদিনের আমি সফলতা লাভ করতে পারি, সেই পথে তুমি আমাকে কি করো? চালাও। আনআমতা আলাইহিম, যারা নেয়ামত পেয়েছে তোমার, সেই নেয়ামতের ভাগী যারা হয়েছে তাদের সাথে তুমি আমাকে কি করো? অ্যাডজাস্ট করো, তাদের সাথে আমাকে কবুল করো। গায়রিল মাগদুবি, তাদের পথে চালাইও না যারা ধ্বংস হয়ে গেছে, যাদের উপরে তুমি ক্রোধ আছে, যাদের উপরে তোমার রাগ আছে। আমাদের রাগ আছে না নাই? হ্যাঁ, আল্লাহরও রাগ আছে, কারো উপরে রাগ আছে, সেই রাগ যে ব্যক্তির উপরে আছে সেই রাগান্বিত ব্যক্তির পথে আমাকে তুমি চালাইও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাকে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত করিও না, ইহুদি মুশরিকের পথে আমাকে চালাইও না। এখন ইহুদি মুশরিক যারা, তারা পৃথিবী কন্ট্রোল করে, কারণ কি? কারণ মুসলমান তাদের কাছে নম্র হয়ে গেছে,
তারা আল্লাহর কাছে নিজের ধন সম্পদ উৎসর্গ করতে পারে নাই। আল্লাহ বলছে তুমি যদি তোমার জান এবং মালকে আমার দিকে উৎসর্গ করো, আমি তোমাকে সফলতা দান করব, আমি তোমাকে বিজয় দান করব। তাদের মাথার উপরে বসে তুমি তাদেরকে কি করতে পারবা? পরিচালনা করতে পারবা। তাহলে সারা পৃথিবীতে মুশরিক এবং ইহুদি যারা আছে তাদের মাথার উপরে থাকবে মুসলমান। বলেন তাদের মাথার উপরে থাকবে কে? এটা কার কথা? কিন্তু সে মুসলমান হইতে হবে। এখন যদি সে মুসলমানের অর্ধেক হয়, 10 ভাগের 100 ভাগের 90 ভাগ, 80 ভাগ, 60 ভাগ, তাহলে কি এটা কি সম্ভব নেই? আল্লাহ বলছে তুমি 100% মুসলমান হয়ে যাও, আমি তোমার সবার উপরে রাখবো, তোমার সম্মান থাকবে পৃথিবীর উপরে। কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহর কালেমা থাকবে সবার উপরে। তো দেরি করি বসছি, ওয়াজও দেরি করি ছাড়তেছি, সময় বেশি হয়ে গেছে। আপনারা সুন্নত পড়িলেন, এরপরে নামাজ পড়াই দিন। আসসালামু আলাইকুম।